ইমানদারকে দোজখে ফালানোর আগে আল্লাহ তাআলা আবার তাকে মরণ দান করবেন। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অবাস করে লয় যাতে রোগী ব্যথা না পায়, আল্লাহ তাআলা অপারেশন করে তার গুনার ময়লা তার দেহের থেকে বাইর করবে। বান্দাকে ডাক্তারের চাইতে মহান আল্লাহ লাখ কোটি গুণ বেশি মহব্বত করেন। এ কারণে আল্লাহ তাআলা বান্দার অপারেশন করবেন, বান্দার মাসিয়াতের দাগগুলোকে তার দেহের থেকে আগুনে পুড়ায়া সরাইবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, কালেমাওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাকে দোজখে ফেলানোর আগে তাকে আবার আল্লাহ মৃত্যু দান করবেন। এ কারণেই বান্দা যখন নামাজ পড়তে যায়, মসজিদে গেলে বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। বান্দা যখন কোরআন পড়ে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেয়। বান্দা যখন ওয়াজ মাহফিলে যায়, ওয়াজ শুনে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে রেখে বান্দার জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা বারবার মাফ করে, বান্দা বারবার গুনাহ করে। আর আল্লাহ তাআলা বারবার বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ আমার বান্দা তুমি তোমার রবের রহমত থেকে নিরাশ হয়ো না। বারবার তোমার গুনাহ হয়েছে, অসুবিধা নাই, আমি তোমাকে বারবার মায়ের মতো ক্ষমা করব, কারণ আমি তোমাকে তোমার মার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। বাজওয়া বাজওয়া हर आचे हस्ती बाजवा 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 हर आचे हस्ती बाजवा गर काफिरो गुबरो बुतपुरुस्ती बाजवा ई दरगाहे मा दरगाहे नौमीदिनीस सदबार अगर तौबा शिकस्ती बाजवा सदबार अगर तौबा शिकस्ती बाजवा। আল্লাহ তাআলা আমাদের মোহাব্বত করেন বেশি, এ কারণে আমরা 1000 বার অপরাধ করলে আল্লাহ 1000 বার আমাদের ক্ষমা করেন। আশ্চর্য হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফে কিতাবুল ঈমানের ভেতরে নকল করেছেন। আল্লাহ একটা ঈমানদার রে এত ভালোবাসেন, তার যদি ইবাদত নাও থাকে, শুধু ঈমানটা যদি থাকে, তার গুনাহের কারণে তাকে যখন আল্লাহ দোজখে ফেলবেন, কারণ ইবাদত নাই তো, বিচারের নিজাম, ইবাদত ছাড়া তো জান্নাতে যাইতে পারতেছে না, মিজান নেকি বদি ওজন হইতেছে, ইবাদত নাই। তো মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দারে জাহান্নামে ফেলবে ঠিক, কিন্তু কালিমাওয়ালা বান্দাকে, আর একটা বিষয় হলো কালিমাওয়ালা বান্দাকে কিন্তু যার ঈমান আছে তাকে দোজখের নিচের ভাগে আল্লাহ তাআলা ফেলবেন না। দোজখের 7টি স্তর, এর প্রথম স্তরে থাকবে ঈমানদাররা, দ্বিতীয় স্তরে ইহুদিরা, তৃতীয় স্তরে নাসারারা, চতুর্থ স্তরে সাবিঈরা, পঞ্চম স্তরে মাজুসিরা, ষষ্ঠ স্তরে মুশরিকিনরা, আর সপ্তম স্তরে মুনাফিকিনরা। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিককে দোজখের একেবারে শেষ সীমানায় রাখবে। দোজখের শেষ সীমানাটা কত দূর, জাহান্নাম কতটুকুন গভীর। উপর থেকে একটা পাথর দোজখের নিচে ফেলে দিলে নিচে যাইতে 7000 বছর লাগবে, কোন বর্ণনায় আছে 70000 বছর লাগবে। অর্থাৎ উপর থেকে একটা পাথর নিচের দিকে যদি ছাড়া হয়, স্পিডটা কিরকম হয়, যদি জাহান্নামের উপর থেকে কোনো পাথর নিচে ফেলা হয়, তাহলে দোজখের তলদেশে যাইতে
7 মতান্তরে 70,000 বছর লাগবে। তার মানে এত গভীর জাহান্নাম, এর ভেতরে সবচেয়ে নিচের স্তর যেটা, সেখানে আল্লাহ তাআলা মুনাফিকদেরকে রাখবে, যারা চলতো ইমানের বেশি কিন্তু ভিতরে নিফাকি রাখত। এ কারণেই হযরত উমর, আবু বকরও নেফাকাতের ভয়ে কান্ত, কারণ একেবারে নিম্ন স্তরে মুনাফিককে রাখা হবে আর মুমিনকে রাখা হবে জাহান্নামের একেবারে উপরের স্তরে। মুমিনে আসি, গুনাহগার মুমিন যারা, অর্থাৎ ঈমান আছে কিন্তু কিছু কিছু মুসলিম সমাজের দাবিদার মুমিনের ঈমান নাই, অর্থাৎ যারা ইবাদতও করে না আবার কাদিয়ানীকে নবী মনে করে, ইবাদতও করে না আবার নাস্তিক্যবাদকে সমর্থন করে। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না? ইবাদতও করে না, ইসলামও মানে না, কিন্তু কোরআনের বিরোধিতা করে, মুসলমানের বিরোধিতা করে। এদের তো আসলে ঈমানই নষ্ট হয়ে গেছে কোনো কারণে, ঈমানের লিস্টে তাদের নামই নাই, অর্থাৎ কমাস কম ঈমান ঠিক আছে, কাদিয়ানীকে কাফের মনে করে, এমনকি নাস্তিক মুরতাদের শাস্তি তারা কামনা করে, এমনকি উলামায়ে কেরামের যে তর্জ নমুনা, উলামায়ে কেরামের যে আকায়েদ আমল, এগুলোকে তারা ফলো করতে না পারলেও এগুলোর বরহক হালতকে হৃদয়ের ভেতরে লালন পালন করে। ঈমান আছে, যার ঈমান আছে তাকে আল্লাহ তাআলা দোজখে যদি ফেলেন, তো মুসলিম শরীফের হাদিস, আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসেন। ঠাকুরমার ঝুড়ির গল্প না তো, মুসলিম শরীফের রওয়ায়াত, যে ঈমানদারকে দোজখে ফেলার আগে আল্লাহ তাআলা এই ঈমানদারকে আবার মৃত্যু দান করবেন। যেন তেন কথা না, আল্লাহর রাসূল বলেছেন, মুসলিম শরীফের রওয়ায়াত, ঈমানদারকে দোজখে ফালানোর আগে আল্লাহ তাআলা আবার তাকে মরণ দান করবেন। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীকে অবাস করে লয় যাতে রোগী ব্যথা না পায়, আল্লাহ তাআলা অপারেশন করে তার গুনার ময়লা তার দেহের থেকে বাইর করবে। বান্দাকে ডাক্তারের চাইতে মহান আল্লাহ লাখ কোটি গুণ বেশি মহব্বত করেন। এ কারণে আল্লাহ তাআলা বান্দার অপারেশন করবেন, বান্দার মাসিয়াতের দাগগুলোকে তার দেহের থেকে আগুনে পুড়ায়া সরাইবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, কালেমাওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তাকে দোজখে ফেলানোর আগে তাকে আবার আল্লাহ মৃত্যু দান করবেন। বান্দার উপরে আযাব হবে, বান্দা যেন বুঝতে না পারে যে আযাব হইতেছে। আল্লাহ পাকের ভালোবাসা। এবার আযাবের পাপের সাজা দেওয়া যখন শেষ হবে, তখন আবার এই বান্দাকে দোজখ থেকে আল্লাহ যখন বের করবেন, আগুনে পুইরা দেহটা কালো হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, আল্লাহ তাআলা নহরে হায়াতে বান্দাকে গোসল করাইবেন, জীবন দিবেন এবং নহরে হায়াতে গোসল করাইবেন। যে নহরে হায়াতে গোসল করানোর পরে বান্দার কালো বর্ণ দূর হয়ে যাবে, সুস্থ সবল সুদর্শন জান্নাতি মানুষের আকৃতি আবার এ বান্দা বান্দির ভেতরে ফেরত আসবে। আল্লাহু আকবার কাবীর। এরপরে এই বান্দাকে আল্লাহ জান্নাত দান করবে। আর কাউকে কাউকে তো নেকি নাই, গুনাহ আছে, তারপরেও বাহানা কইরা কোনো কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আলেমকে ভালোবাসত, নিজে আমল করে নাই, কিন্তু আব্দুল বাসেত খানকে ভালোবেসেছে, জুনায়েদ বাবুনগরীকে ভালোবেসেছে, মামুনুল হককে ভালোবেসেছে, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে ভালোবেসেছে। নিজে নেককার না, উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, নিজে নেককার না কিন্তু নেককারকে ভালোবেসেছে।
আল মারউ মা মান আহাব্বা, জীবনে তার নেকি নাই গুনাহ আছে, কিন্তু তাকেও ছোটখাটো কোনো কারণে আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। সহিহ হাদিসে বর্ণিত আছে, গুনাহগারকে ময়দানে মাহশারে কিছু গুনাহগারকে তার গুণের কারণে মহান আল্লাহ দোজকে না দিয়া, নেকি কিন্তু তার নাই, দোজকে তাকে দিবে না, কিন্তু তাকে ডাকবে, এই বান্দা আয়, বান্দা আমার কাছে আয়। কোন এক গুণের কারণে আল্লাহ বান্দাকে দেখে নিবেন, দেখে নিয়া বান্দার মাথায় হাত রেখে আল্লাহ বলবেন এত গুনাহ করছিলি কেন? কানে কানে বলবেন, বান্দার কানের কাছে আল্লাহ ছোট্ট করে বলবেন, পৃথিবীর কাউকে শুনতে দিবেন না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা এত গুনাহ করছিলি কেন? বান্দাও আল্লাহর কাছে ছোট্ট করে গোপনে বলবে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, না বুঝতে করছি আমি গুনাহ। আল্লাহর রাসূল বলেন, একটা কালিমাওয়ালা মুমিনকে আল্লাহ এত ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দার কানে কানে বলবেন, আমার একটা নাম আছে সত্তার। আল্লাহু আকবার, জোরে বলেন, আমার একটা নাম আছে সত্তার। আমি আমার সেই সত্তার নামের গুণ আজকে প্রকাশ করছি তোর উপরে। যা, তুই যেহেতু তোর ভুল বুঝতে পেরেছিস, যা, আমি আমার সত্তার নাম তোর উপরে জাহির করলাম, তোর সব গুনাহ ময়দানে মাহশারে আজকে আমি গোপন করে দিলাম, যা, তোকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহর আরশে লেখা আছে, قال رسول الله صلى الله عليه وسلم قول الله تعالى عز وجل, আল্লাহ তাআলা বলেন, গালাবাত রহমতি আলা গযবি, সাবাকাত রহমতি গযবি। আল্লাহর আরশের উপরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এই বান্দা, সাবাকাত রহমতি গযবি, আমার রাগ যত বেশি তার চাইতে আমার দয়া বেশি, আমার গুসা যত বেশি তার চাইতে আমার মায়া বেশি। এ কারণেই আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারপতি হইয়া বসবেন না, বরঞ্চ হাসরের দিনের মালিক হইয়া বসবেন। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের শুধু হাকিম না, বিচারপতি না, তিনি মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। কারণ তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক। মালিক বাদশার একটা অথরিটি, অধিকার আছে। হাকিম যদি কাউকে মৃত্যুদণ্ড দিয়ে দেয়, বাদশার অধিকার আছে, রাষ্ট্রপতির অধিকার আছে। হাকিম ফাঁসির রায় দেওয়ার পরেও বাদশাহ ইচ্ছা করলে দেশের বাসিন্দা হিসেবে তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ বলেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি রহমান, আমি রহিম, আমি তোর রব, আমি তোর প্রতিপালক, আমি তোকে ভালোবাসি। আমি বিচার দিবসের মালিক। মালিক ইচ্ছা করলে এমনিও বান্দারে মাফ করতে পারে, তবে এমনি মাফ করবে না, কোনো না কোনো কারণ বের করা তো লাগবে। নেক কাজ নাই, কোনো ওসিলা তো আবিষ্কার করা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বান্দা তুমি ওসিলা তালাশ করো। যদি তুমি কোনো ওসিলা বাইর করতে পারো, তাহলে আমি রহমান, আমি রহিম, আমি মালিক ইয়াউমিদ্দিন, তোমাকে আমি গোপনে মাফ করে দিব, বাহানায় মাফ করে দিব। এমনকি আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে দুই কালেমাওয়ালাকে আল্লাহর রাসূল বলেন, দুই কালেমাওয়ালাকে আল্লাহ তাআলা নেক আর বদী ওজন করার পরে তাদেরকে দোজখে যাইতে আদেশ করবেন। দুজন আল্লাহর হুকুমে দোজখে যাইতে থাকবে।
একজন দোজখের দিকে যাবে আর ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা বলবে, জাহান্নামে যাইতে বলছি, ফিরা ফিরা আমার দিকে তাকাস কেন রে বান্দা? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে বেতুয়া মাদ্রাসায় শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন, সাবাকাত রহমতি গজবি। ওগো আল্লাহ, তুমি না বলেছো তোমার রহমত নাকি তোমার রাগের চাইতে বেশি, তোমার মায়া তোমার গুসার চাইতে বেশি। যাই দোজখে যাই, কিন্তু ফিরা ফিরা বারবার তোমার দিকে তাকাই। যদি আবার তোমার রাগ কইমা যদি তুমি আমার রহমত দাও, আমারে যদি মাফ করো, তোমার মাপটা পাওয়ার আশায় বারবার ফিরা ফিরা তোমার দিকে তাকাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, কোন নেকি তোর নাই, কিন্তু আমার রহমতের উপরে একটা ঈমান তো তোর আছে। এই কারণে এটাকে আজকে আমি উসিলা বানাইলাম, যা জাহান্নাম মাফ করে দিলাম, সোজা তোকে বিনা হিসাব জান্নাত দিলাম। এই দুইজনের ভিতরে আরেকজন, সে পিছনে তাকাবে না, দোজখের দিকে যাইতে থাকবে, দোজখের গেটের কাছে চলে যাবে। এবার ধাক্কা দিলে বান্দা দোজখে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা রহমান রহিম, দয়ালু মালিক আল্লাহ তাআলা পেছন থেকে বান্দাকে ডেকে বলবে, এই বান্দা, আমার দিকে তাকা। ফেরেশতাদের বলবে, আমার বান্দাকে দোজখে ফেলো না, তার সাথে আমার কথা বাকি আছে। বান্দাকে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহ তাআলা এই বান্দাটাকে বলবে, তোর পাশের লোকটা বারবার আমার দিকে তাকাইলো, রহমত দিয়া আমি তাকে জান্নাত দিলাম, রহমতের আশা সে করলো, তোর কি আমার রহমতের উপরেও একটু ঈমান নাই? বান্দারে, তাহলে দোজখের দিকে যাস কেন? বান্দা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে কত আদেশ করছ, তোমার কোনো আদেশ আমি পালন করি নাই। নামাজ পড়তে বলেছ, পড়ি নাই। রোজা রাখতে বলেছ, রাখি নাই। যাকাত দিতে বলেছ, দেই নাই। সাদাকা করতে বলেছ, করি নাই। পর্দা করতে বলেছ, করি নাই। তোমার কোনো হুকুম দুনিয়াতে আমি পালন করি নাই। ওগো আল্লাহ, আজকে বিচার দিবসে তুমি আমাকে একটা হুকুম করেছ, বান্দা দোজখে যাও। ওগো আল্লাহ, আজকের এই হুকুমটাও যদি পালন না করি, তোমার বান্দা হওয়ার মতো কোনো দলিল প্রমাণ তো আমার কাছে থাকে না। কমাস কম আজকের হুকুমটা পালন করে তোমার বান্দা হওয়ার মেহনত আমি করেছি, তাই দোজখের দিকে যাইতেছি। আল্লাহ তাআলা বলবে, বান্দা, দুনিয়াতে হুকুম না মানলেও হাসরের মাঠে আজকে তো হুকুম মানছস। সাবাকাত রহমতি আলা গজবি, যা আমার গুসা কইমা গেছে, তোর উপরে দয়া আইসা গেছে, আমি তোকেও তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এটাই যদি হয় আল্লাহর দয়া পাওয়ার বাহানা, তাহলে আমি এটা বিশ্বাস করি, জমিনে যে সকল আলেমদের বয়ান আপনারা বসে বসে শোনেন, নবী তো আর পাইবেন না, নবীর ওয়াজ শুনতে পারবেন না, সাহাবী পাবেন না, সাহাবীর বয়ান শুনতে পারবেন না, নবীর কণ্ঠের তিলাওয়াত শুনতে পারবেন না, সাহাবায়ে কেরামের কণ্ঠের তিলাওয়াত শুনতে পারবেন না। আলেমদের তিলাওয়াত, আলেমদের মুখের কথা শুনতে যারা বসে থাকেন, আমি তো মনে করি আল্লাহর ইআলান সাবাকাত রহমতি আলা গজবি, এটাও যদি আল্লাহ তাআলা কবুল করেন, মুমকিন হতে পারে এইটাকে উসিলা করেই আল্লাহ বলবেন, আজকে তোকে হাসিনার লগে দোজখে দিতে চাই না, ইনু শাহরিয়ারের সাথে দিতে চাই না, কাদিয়ানিয়ার নাফরমান নাস্তিকের লগে তোকে হাসরে দাঁড় করাইতে চাই না। যা, তোকে আল্লামা আজিজুল হকের সাথে জান্নাত দিলাম। যা, তোকে আহমদ শফির সাথে জান্নাত দিলাম। যা, তোকে মুফতি আমিনীর সাথে জান্নাত দিলাম। যা, তোর আলেম ভক্ত আলেমদের লগে তো করে মাফ করে জান্নাত দিয়ে দিলাম।